ওপর দিক থেকে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। তো বন্ধুরা, আমার লেবু কাটা হয়ে গেছে। এই তো আমি লেবুগুলো সব কেটে নিয়েছি, এবার রসগুলো বের করে নেবো। আর ওইদিকে লঙ্কাগুলো ধুয়ে আমি রোদে দিয়ে দিলাম, প্রচণ্ড রোদ দিয়েছে বাইরে। তো চলো এখন রসগুলো আমি সব বের করে নিই আর এর মধ্যে রেখে দেবো। আর লঙ্কাগুলো একটু রোদে শুকিয়ে যাবে, নাহলে জল থাকলে পরে পচে যাবে। রসটা আমি বের করে রেখে দিই। এক একটা করে ভালো করে নিংড়ানো যাবে, সেই জন্য এরকম করে কেটে নিলাম, 4 পিস করে নিয়েছি। আমি এই সব লেবুগুলো ভালো করে গেলে নিই, রস বের করে নিই। প্রত্যেকটা ভালো করে রস বেরিয়ে যাচ্ছে, ছোটো ছোটো করে আমি কেটেছি। লঙ্কাগুলো আমি এই তো একটু ফাঁক ফাঁক করে এরকম করে চিড়ে দিচ্ছি, কেন এরকম করে চিড়ে দিলে লেবুর রসটা ভেতরে ঢুকবে, খেতে দুর্দান্ত লাগে। তোমরা অবশ্যই এরকম লঙ্কা আচার বাড়িতে বানিয়ে খাবে, খুব সুন্দর লাগবে খেতে। তো আমি প্রত্যেকটা লঙ্কা এরকম করে চিড়ে নেবো। আর আমরা এইটা করে নিই, তারপরে আমরা এখন খাবার খাবো। এখন এটা রেডি হয়নি, সেই জন্য এখন খাইনি, আমার রান্না হয়ে গেছে। তবে তাড়াতাড়ি তাড়াতাড়ি এগুলো লঙ্কাগুলো এরকম করে ছিঁড়ে পরে দিয়ে দিই। আর রস তো করা হয়ে গেছে, রসটা ছেঁকে পরে ঢেলে দেবো। আমার অনেকগুলো লঙ্কা কাটা হয়ে গেছে, আর এখানে আমি লেবুটা রসটা করে গিয়েছিলাম, তো সেটা আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে। ছেঁকে নিচ্ছি, কেন বীজগুলো আরে রয়েছে তো সেই জন্য। দেখো কত বীজ আছে উপরে, একটু টিপে টিপে দেয় হাতে করে। আমার লঙ্কাগুলো সব দু ভাগ করে করে দিয়েছি, চিড়ে দিয়েছি। আর এদিকে লেবুটার রসটা দিয়ে দিয়েছি, তো লেবুর রসটা আরও দিতে হবে। এইটুকু হয়েছে, এটা প্রায় এতটা ভর্তি করতে হবে, তবে লঙ্কাগুলো পচবে। আর এখন আমি ওপর দিক থেকে একটু নুন দিয়ে দিই, ওপর দিক থেকে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো। এর মধ্যে আরো লেবু রস আরে দিতে হবে, তবে লঙ্কাগুলো পচবে। তো আমি আরো দেবো পরে এনে। দেখো, তো দুপুরের খাবার নিয়ে আমরা এখন বসে গেছি। আর আমি আজকে রান্না করেছি টমেটো আলু পোস্ত, ঝোল ঝোল করে করেছি। আর এ বড়া ভেজেছিলাম, আর কোনো কিছু করিনি, কেন লঙ্কার আচারটা করলাম, কাটলাম, লেবুগুলো গাললাম, অনেক দেরি হয়ে গেল, সেখানে এক তরকারি বড়া ভাজা করে দিয়েছি। তো এখন আমরা দুপুরে খাবারটা খেয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমাদের প্রচুর বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছে, আর রিও খুব ভয় পাচ্ছে। সেই জন্য ওদিকে আমি কোলে নিয়ে বসে আছি জানলার কাছে, ওদিকে বৃষ্টি দেখাচ্ছি, ওরা বৃষ্টি দেখছে।